স্ট্রং রুটস বাই এপিজে আব্দুল কালাম। আমরা ইতিমধ্যে দুটো ক্লাস কমপ্লিট করে ফেলেছি। প্রথম ক্লাসে জেনেছি চাইল্ডহুড ব্যাকগ্রাউন্ড অফ এপিজে আব্দুল কালাম। সেকেন্ড ক্লাসে জেনেছি রিলিভেন্স অফ প্রেয়ার অ্যান্ড সাফারিংস। আজকে থার্ড ক্লাস। সময় নষ্ট না করে প্রত্যেকটা লাইন মন দিয়ে ভালো করে বুঝে নাও। এতদূর আমরা পড়েছিলাম যে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। প্রত্যেকটা প্রতিকূল অবস্থা সর্বদাই মানুষকে তার অন্তর্দর্শনে সহায়তা করে। এবার দেখো, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। আপনি এই কথাগুলো সেই মানুষগুলোকে বলেননি কেন যারা আপনার কাছে সাহায্য এবং উপদেশের জন্য আসতো? কালাম তার বাবাকে প্রশ্ন করছে, আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে প্রশ্ন করেছিলাম। মানে কালাম তার বাবা জৈনুল আবেদিনকে প্রশ্ন করেছিলেন যে আপনি এই কথাগুলো সেই মানুষগুলোকে বলেননি কেন যে মানুষগুলো আপনার কাছে আসে সাহায্যের জন্য এবং উপদেশের জন্য। হি পুট হিজ হ্যান্ডস, তিনি তার হাতগুলো রেখেছিলেন অন মাই শোল্ডার্স, আমার কাঁধের ওপর, অ্যান্ড লুকড স্ট্রেট ইনটু মাই আইজ, আমার চোখের দিকে সোজা তাকিয়েছিলেন। তিনি তার হাতগুলো রেখেছিলেন আমার কাঁধের ওপর এবং আমার চোখের দিকে সোজা তাকিয়েছিলেন। ফর কোয়াইট সাম টাইম, কিছু সময়ের জন্য, হি সেড নাথিং, তিনি কিছুই বলেননি। অ্যাজ ইফ, যেন মনে হচ্ছিল, হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি, তিনি বিচার করে দেখছিলেন আমার ক্যাপাসিটিটা। ক্যাপাসিটি অর্থাৎ সামর্থ্য বা ধারণ ক্ষমতা। তিনি আমার সামর্থ্য বা ধারণ ক্ষমতাকে বিচার করে দেখছিলেন। টু কম্প্রিহ্যান্ড হিজ ওয়ার্ডস, যে আমি আদৌ ওনার কথাগুলো কম্প্রিহ্যান্ড করতে পেরেছি কিনা, মানে আমার বোধগম্য হয়েছে কিনা, আমি বুঝতে পেরেছি কিনা। তাহলে যখন আমি বাবাকে প্রশ্ন করলাম যে আপনি এই কথাগুলো সেই মানুষগুলোকে বলেননি কেন যে মানুষগুলো আপনার কাছে আসে সাহায্যের জন্য, উপদেশ নেওয়ার জন্য, তখন বাবা তার দুটি হাত আমার কাঁধের ওপর রেখে আমার চোখের দিকে সোজা তাকিয়ে থেকে এটা বোঝার চেষ্টা করছিলেন, এটা বিচার করার চেষ্টা করছিলেন যে তার কথাগুলো বোঝার সামর্থ্য আমার আছে কিনা, আমি কি আদৌ তার কথাগুলো বুঝতে পারছি। দেন হি অ্যানসার্ড, তারপর তিনি উত্তর দিয়েছিলেন, ইন এ লো ডিপ ভয়েস। আন্ডারলাইন করে রাখবে, এই জায়গাটাতে এমসিকিউ আছে। কিভাবে উত্তর দিয়েছিলেন? লো ডিপ ভয়েস, মৃদু গভীর কণ্ঠে তিনি উত্তরটা দিয়েছিলেন। হিজ অ্যান্সার ফিল্ড মি, তার উত্তরটা আমাকে পরিপূর্ণ করেছিল। ফিল্ড মি, আমাকে পরিপূর্ণ করেছিল। উইথ এ, কি দিয়ে? স্ট্রেঞ্জ এনার্জি, অদ্ভুত একটা শক্তি। এনার্জি মানে শক্তি। তার উত্তরটা আমার মনের মধ্যে একটা অদ্ভুত শক্তির সঞ্চার ঘটিয়েছিল। অ্যান্ড, আর কি দিয়েছিল? এনথুসিয়াজম। এনথুসিয়াজম মানে হলো উৎসাহ। তার উত্তরটা আমার মনের মধ্যে একটা অদ্ভুত শক্তি আর একটা উৎসাহের সঞ্চার ঘটিয়েছিল। উত্তরটা কি ছিল? ভালো করে দেখো, ডাবল ইনভার্টেড কমার মধ্যে দেওয়া আছে। হোয়েনেভার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলভস অ্যালোন, যখন মানুষ, হিউম্যান বিংস মানে মানুষ, যখন মানুষ নিজেদেরকে একা অনুভব করে, কোন একটা মানুষ যখন নিজেকে একা অনুভব করছে, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন, স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবেই, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা সঙ্গী খুঁজতে থাকে। আমরা যখন একা হয়ে যাই, আমরা এমন কাউকে খুঁজতে থাকি যার সঙ্গে দুটো কথা বলে সময়টা কাটাতে পারবো। তাই বলছেন কি, যে যখন মানুষজন একা অনুভব করে, একা হয়ে যায়, সাধারণ প্রতিক্রিয়া হিসেবেই দে স্টার্ট লুকিং ফর কোম্পানি। কোম্পানি মানে সঙ্গী, সাথী। সেই মানুষটা সঙ্গী খুঁজতে থাকে। হোয়েনেভার দে আর ইন ট্রাবল, যখন মানুষজন সমস্যায় ভোগে, যখন মানুষজন সমস্যায় পড়ে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, তারা এমন কাউকে খুঁজতে থাকে যে ব্যক্তিটা তাকে সাহায্য করতে পারে। আমরা সমস্যায় পড়লে এটাই করি যে এমন কেউ আসুক আমাকে সাহায্য করতে পারুক, এটা খোঁজে। হোয়েনেভার দে রিচ অ্যান ইম্পেস, ইম্পেস মানে কোণঠাসা, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া। যখন কোনো মানুষের দেওয়ালে পিঠ ঠেকে যায়, যখন কোনো মানুষ কোণঠাসা হয়ে যায়, দে লুক টু সামওয়ান, তারা এমন কাউকে খোঁজে, টু শো দেম দ্য ওয়ে আউট, যে তাদেরকে সেই জায়গা থেকে বেরিয়ে আসার
পথটা বলে দিতে পারবে এমন কাউকে সে খুঁজতে থাকে। এভরি রেকারেন্ট অ্যাঙ্গুইশ, প্রত্যেকটা রেকারেন্ট, রেকারেন্ট মানে কি, পুনরাবৃত, যে বারবার ধরে আমাদের জীবনে ঘুরে ফিরে আসে। তাহলে প্রত্যেকটা পুনরাবৃত অ্যাঙ্গুইশ, অ্যাঙ্গুইশ মানে যন্ত্রণা। লঙ্গিং, লঙ্গিং মানে আকাঙ্ক্ষা, অ্যান্ড ডিজায়ার, ডিজায়ার মানে মনের ইচ্ছা। তাহলে প্রত্যেকটা পুনরাবৃত যন্ত্রণা, প্রত্যেকটা পুনরাবৃত আকাঙ্ক্ষা এবং প্রত্যেকটা পুনরাবৃত ইচ্ছা ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, এটা খুঁজতে থাকে তার বিশেষ সাহায্যকারীকে। তার মানে আমি আমার দুর্দশায় যে ব্যক্তিদের কাছে সাহায্য পেয়েছিলাম, সেই দুর্দশা যদি আমার জীবনে আবার ঘটে, আমরা কাকে খুঁজতে থাকি? সেই ব্যক্তিটাকে খুঁজতে থাকি। তাই বলছে আমাদের জীবনে বারবার ধরে ঘুরে আসা প্রত্যেকটি যন্ত্রণা, প্রত্যেকটা আকাঙ্ক্ষা, প্রত্যেকটা ইচ্ছা কি করে? তার নিজের বিশেষ সাহায্যকারীকে খুঁজতে থাকে। ফর দ্য পিপল, আর এই মানুষগুলোর কথা যদি বলতে হয়, হু কাম টু মি ইন ডিস্ট্রেস, যে মানুষগুলোর দুর্দশায় পড়ে আমার কাছে আসে, যে মানুষগুলোর দুর্দশায় পড়ে আমার কাছে আসে, আই এম বাট এ গো বিটুইন, আমি কি করি? আমি তাদের মাধ্যম হিসেবে কাজ করি। কিসের মাধ্যম? ইন দেয়ার এফোর্ট, তাদের প্রচেষ্টার মাধ্যম হিসেবে কাজ করি। কিসের জন্য? টু প্রপিটিয়েট ডেমনিক ফোর্সেস। টু প্রপিটিয়েট, প্রপিটিয়েট মানে হচ্ছে সম্পূর্ণ করা, প্রসন্ন করা। প্রসন্ন করা, কি প্রসন্ন করা? না ডেমনিক ফোর্সেস, যে ভৌতিক ক্ষমতাগুলো আছে। তাদের মধ্যে যে ভৌতিক ক্ষমতাগুলো আছে সেগুলোকে প্রসন্ন করার চেষ্টায় আমি মাধ্যম হয়ে দাঁড়াই। আমি অন্য কিছু করি না। কি দিয়ে? উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, প্রার্থনার দ্বারা আর অর্ঘ্য প্রদানের দ্বারা আমি তাদের মাধ্যম হয়ে দাঁড়াই। লাইনটা ভালো করে আন্ডারলাইন করে রাখবে, এখান থেকে কোশ্চেন আসে। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ, আর এই যে বিষয়টা যেটা আমি করি, এটা কিন্তু সঠিক দৃষ্টিভঙ্গি নয়, সঠিক কর্তব্য নয়, সঠিক দৃষ্টিভঙ্গি নয় অ্যাট অল, আদৌ। এই দৃষ্টিভঙ্গিটা আদৌ সঠিক দৃষ্টিভঙ্গি নয়, অ্যান্ড শুড নেভার বি ফলোড, এটা কিন্তু অনুসরণ করাও চলে না। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজনকে অবশ্যই বুঝতে হবে, দ্য ডিফারেন্স বিটুইন এ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, দুটো ডেস্টিনির কথা বলেছে, ভালো করে আন্ডারলাইন করে রাখবে। ডিফারেন্স, এই পার্থক্যটা বুঝতে হবে কাদের মধ্যে? এ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, নিয়তির একটা ভয় তাড়িত রূপ আছে। আমাদের প্রত্যেকের নিয়তির একটা ভয় তাড়িত রূপ আছে। অ্যান্ড দ্য ভিশন দ্যাট এনাবেলস আস, আর সেই রূপটা, আর একটা অন্য রূপ, যে রূপটা কি করে না আমাদেরকে সক্রিয় করে, আমাদেরকে সক্ষম করে টু সিক, খুঁজতে। কি খুঁজতে? দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট, পরিপূর্ণতার সেই শত্রুটাকে খুঁজতে। উইদিন আওয়ার সেলফস, যেগুলো আমাদের মধ্যেই আছে। তাহলে দুটো রূপের কথা বলছে, দুটো দৃষ্টান্তর কথা বলছে, দুটো ডিফারেন্সের কথা বলছে। কি কি? একটা হচ্ছে আমাদের মধ্যে যে নিয়তির ভয় তাড়িত রূপ আছে, আর একটা রূপ যেটা আমাদেরকে সক্রিয় করে আমাদের মধ্যে লুকিয়ে থাকা সেই শত্রুকে খুঁজতে, যেটা আমাদেরকে বিভিন্ন কাজে বাধা দেয়। এই উত্তরটা জৈনুল আবেদিন এপিজে আব্দুল কালামকে দিয়েছিলেন। এবার লাস্ট থিম, যেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ বিজ্ঞান এবং প্রযুক্তির জগতে এপিজে আব্দুল কালামের বিজ্ঞান এবং প্রযুক্তি জগতে তার বাবার ভূমিকাটা কি? আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন। আমার বাবা দিন শুরু করতেন 4টার সময়, বাই রিডিং দ্য নামাজ, নামাজ পড়ার দ্বারা। বিফোর ডন, ভোরের আগে। আফটার দ্য নামাজ, আর নামাজের পরে। হি ইউজ টু ওয়াক ডাউন, তিনি সর্বদাই হেঁটে যেতেন। কোথায়? টু এ স্মল কোকোনাট গ্রোভ, একটা নারকেলের উপবনে তিনি হেঁটে যেতেন। উই ওন, যেটা আমাদের নিজস্ব ছিল। অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, আন্ডারলাইন করবে যে আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরের একটা নারকেল বাগানে বাবা হেঁটে যেতেন নামাজের পর। He would return with about a dozen coconuts tied together thrown over his shoulder. তারপর তিনি ফিরতেন 1 ডজন নারকেলকে বেঁধে কাঁধের উপর ঝুলিয়ে নিয়ে তিনি বাড়ি ফিরতেন। And only then, আর তারপর would he have his breakfast, তারপর বাবা তার ব্রেকফাস্ট করতেন। This remained his routine, আর এই রুটিনটা রয়ে গিয়েছিল
ইভেন হোয়েন, এমনকি যখন হি ওয়াজ ইন হিজ লেট 60s, 60 বছর বয়সটা যখন পেরিয়ে গেল, তখনও কিন্তু এই রুটিনটা তিনি চালিয়ে গিয়েছিলেন। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমি আমার সারা জীবন জুড়ে ট্রাইড টু ইমিউলেট মাই ফাদার, আমার বাবাকে আমি অনুকরণ করার চেষ্টা করেছিলাম। ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার বিজ্ঞান এবং প্রযুক্তির জগতে আমি সারা জীবন জুড়ে বাবাকে অনুকরণ করার চেষ্টা করে এসেছি। আই হ্যাভ এন্ডিওভার্ড, আমি প্রচেষ্টা করেছি, এন্ডিওভার্ড হচ্ছে প্রচেষ্টা করা, আমি এন্ডিওভার্ড করেছি, প্রচেষ্টা করেছি টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, আমি বুঝতে চেষ্টা করেছি দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, সেই মৌলিক সত্যগুলো, সেই মৌলিক সত্যগুলোকে বোঝার চেষ্টা করেছি, রিভিল টু মি, যেটা আমার মধ্যে উঠে এসেছে। কার দ্বারা? বাই মাই ফাদার, আমার বাবার দ্বারা। আমার বাবা আমার মধ্যে যে ফান্ডামেন্টাল ট্রুথস গুলো প্রদান করেছেন সেগুলোকে বোঝার চেষ্টা করেছি। অ্যান্ড ফিল কনভিন্সড, নিশ্চিতভাবে অনুভব করেছি যে দ্যাট দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার, অবশ্যই একটা ঐশ্বরিক ক্ষমতা বিদ্যমান, ঐশ্বরিক ক্ষমতা রয়েছে, যে ঐশ্বরিক ক্ষমতাটা দ্যাট ক্যান লিফট ওয়ান, একজন ব্যক্তিকে জাগিয়ে তুলতে পারে, কি থেকে? ফ্রম ফ্রম কনফিউশন, বিশৃঙ্খলা থেকে, মাইজারি, দুর্দশা থেকে, মেলানকলি, বিষাদ থেকে, অ্যান্ড ফেলিওর, ব্যর্থতা থেকে। ওই জন্যই এপিজে আব্দুল কালাম বলতেন কি, ফেল, FAIL, ফেল মানে কি? ফেল ইজ দ্য ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লাইফ, ইন লার্নিং, শিক্ষার ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে প্রথম ধাপ হলো, শিক্ষার প্রথম ধাপ হলো ফেল। তাই বলছে একজন মানুষ, তার মধ্যে যদি ঐশ্বরিক ক্ষমতা থাকে, সেই ঐশ্বরিক ক্ষমতাটা তাকে জাগিয়ে তুলতে পারে তার বিশৃঙ্খলা থেকে, তার দুর্দশা থেকে, তার বিষাদ থেকে, তার ব্যর্থতা থেকে, অ্যান্ড গাইড ওয়ান, এবং তাকে পরিচালিত করতে পারে টু ওয়ানস ট্রু প্লেস, তার নিজস্ব সঠিক পথে। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সেভার্স হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, আর কোনো নির্দিষ্ট ব্যক্তি, কোনো স্বতন্ত্র ব্যক্তি যদি ছিন্ন করতে পারে তার আবেগপ্রবণ এবং শারীরিক বন্ধনগুলোকে, মানসিক এবং শারীরিক বন্ধনকে যদি কোনো ব্যক্তি ছিন্ন করতে পারে, হি ইজ অন দ্য রোড, তাহলে সেই ব্যক্তিটা অগ্রগামী হতে পারে কোন দিকে, কোন পথে? টু ফ্রিডম, স্বাধীনতার পথে, হ্যাপিনেস, সুখের পথে, অ্যান্ড পিস অফ মাইন্ড, মনের শান্তিও সে কিন্তু খুঁজে পায়। যদি শারীরিক আর মানসিক বন্ধনগুলোকে ছিন্ন করে দেওয়া যায় তাহলে কিন্তু সে এই পথে অগ্রসর হতে পারে। এই হলো স্ট্রং রুটস। তাহলে একটা কথা আমরা বুঝতে পারলাম, আমাদের শৈশব, আমাদের ফ্যামিলি যদি শক্ত সমর্থ হয়, আমাদের ফ্যামিলি যদি আমাদের প্রত্যেকটা পদক্ষেপে সাপোর্ট করে আমাদেরকে, আমাদের অগ্রগতি অবশ্যই ঘটবে। আমাদের অগ্রগতি না ঘটলে সেই ফ্যামিলির কিন্তু অনেকটা প্রভাব থাকে আমাদের ওই অগ্রগতি না হওয়ার পিছনে। তাই আমাদের প্রত্যেকটা পরিবারের উচিত রুটসকে যেন আমরা শক্ত রাখি। যেমন একটা গাছ, সেই গাছটা কিন্তু মাথা তুলে দাঁড়িয়ে থাকে তার শিকড়ের ওপর ভরসা রেখে। তাহলে আমাদের ভরসা কিন্তু আমাদের ফ্যামিলি। এই ফ্যামিলি যদি ঠিক থাকে আমরা অবশ্যই আমাদের পথটা কিন্তু সুমধুর করতে পারবো। তাই প্রত্যেকে অবশ্যই নিজের পথ সুমধুর করার চেষ্টা করতে হবে, আর এতে আমাদের পরিবারগুলোকেই সাথ দিতে হবে। ভালো করে টেক্সটটা পড়বে, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। পড়াশোনা করতে থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে এই গল্প থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন, গ্রামার নিয়ে।